আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব টেক কোশ্চেনের কিছু বিভ্রান্তিকর রুলস। তো লেসনটি পুরোপুরি বুঝতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলো শুরু করা যাক। প্রথমে রয়েছে দেশের নাম সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে টেক কোশ্চেনে সাবজেক্ট হিসেবে সেই ব্যবহৃত হয়। যেমন বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। এক্ষেত্রে এই বাক্যটিতে বাংলাদেশ হচ্ছে একটি দেশের নাম, সেক্ষেত্রে সাবজেক্ট হিসাবে ইজ অ্যান্ড সি হয়েছে। বাংলাদেশ হ্যাজ সো মেনি রিভার্স, এখানেও বাংলাদেশ যেহেতু একটি দেশের নাম সেক্ষেত্রে হ্যাজ অ্যান্ড সি। নাম্বার 2, মুন, ট্রেন, শিপ, রিভার, ফেরি, ইয়ার্থ ইত্যাদি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হলে টেক কোশ্চেনে সাবজেক্ট হিসাবে সে ব্যবহৃত হয়। যেমন দ্য আর্থ ইজ রাউন্ড, এক্ষেত্রে দ্য আর্থ বসেছে এই জন্য সাবজেক্ট হিসাবে ইজ অ্যান্ড সি। দ্য পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ, ইজ অ্যান্ড সি, যেহেতু পদ্মা একটি নদীর নাম সেক্ষেত্রে অক্সিলারি ভার্বের সাবজেক্ট হিসাবে সি বসেছে, ইজ অ্যান্ড সি। নাম্বার 3, সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে দ্যাট, দিজ থাকলে টেক কোশ্চেনের সাবজেক্ট ইট হয়। সাবজেক্ট যদি দিজ দোজ হয় তাহলে টেক কোশ্চেনের সাবজেক্ট হিসাবে দে হয়। যেমন দিজ আর মাই বুকস আরেন্ট দে, দিজ থাকার কারণে সাবজেক্ট হিসাবে দে। দ্যাট ওয়াজ মাই পেন্সিল ওয়াজেন্ট ইট, দ্যাট থাকার কারণে সাবজেক্ট হিসাবে ইট বসেছে, দ্যাট ওয়াজ মাই পেন্সিল ওয়াজেন্ট ইট। তারপর কমপ্লেক্স সেন্টেন্সে ফার্স্ট ক্লোজে হোপ, বিলিভ, থিঙ্ক, সে ইত্যাদি ভার্বের পর দ্যাট কনজাংশনটি উজ্জ্ব থাকলে সেকেন্ড ক্লোজে সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী টেক কোশ্চেন গঠন করতে হয়, কিন্তু দ্যাট থাকলে ফার্স্ট ক্লোজের সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী টেক কোশ্চেন করতে হবে। যেমন আই বিলিভ দ্যাট ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সামিনেশন, ডোন্ট আই। আরেকটা এক্সাম্পল, আই বিলিভ ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সামিনেশন, ওন্ট ইউ। স্টেটমেন্টের শুরুতে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে কমন নাউন হিসাবে বাক্যের সাবজেক্ট রূপে বসলে টেক কোশ্চেনে এর সাবজেক্ট হিসেবে দে হবে। যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, আমি আবার বলছি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, আর দে। নেক্সট, আই, ইউ, উই এই প্রোনাউনগুলো প্রপার নাউন হিসেবে সেন্টেন্সের সাবজেক্ট হলে টেক কোশ্চেনে এর সাবজেক্ট ইট হবে। যেমন ইউ ইজ এ প্রোনাউন ইজেন্ট ইট, ইউ ইজ এ প্রোনাউন ইজেন্ট ইট, এখানে ইউ সাবজেক্ট হিসেবে নয় প্রপার নাউন হিসেবে বসেছে। কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট হিসেবে ওয়ান থাকে তবে টেক কোশ্চেনে সাবজেক্ট হিসেবে হি ব্যবহৃত হয়। আমি আবার বলছি, কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে যদি ওয়ান থাকে তাহলে টেক কোশ্চেনের সাবজেক্ট হিসেবে হি বসবে। যেমন ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি, শুডেন্ট হি। স্টেটমেন্টে নেগেটিভ শব্দ যেমন ফিউ, হার্ডলি, সেলডম, লিটল, স্কার্সলি, রেয়ারলি, নেভার, নাথিং, নোবডি, নান ইত্যাদি থাকলে ট্যাগে অ্যাফার্মেটিভ কোশ্চেন হয়। যেমন ইট হ্যাজ হার্ডলি রেইনড এট দ্য সামার, এখানে হ্যাজেন্ট ইট হওয়ার কথা কিন্তু হার্ডলি থাকার কারণে বাক্যটিতে হবে হ্যাজ ইট, অর্থাৎ নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট। থ্যাংকস ফর ওয়াচিং, ধন্যবাদ।